মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার এক বিস্ফোরক মোড়। পর্দার আড়াল থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। ইরান, মার্কিন, ইসরায়েল উত্তেজনার মাঝে এবার সরাসরি নাম জড়ালো সংযুক্ত আরব আমিরাতের। খোদ আমেরিকার প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে, মার্কিন ইসরায়েলি আগ্রাসনের সুযোগ নিয়ে ইরানের ওপর একের পর এক গোপন হামলা চালিয়েছে আবুধাবি। কিন্তু তেহরান কি সত্যি অন্ধকারে ছিল, নাকি এই সংঘাতের শিকড় আরও গভীরে? এতদিন যা ছিল গুঞ্জন এখন তা রূপ নিয়েছে এক কঠোর বাস্তবতায়। প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন ও ইসরায়েলি বাহিনীর পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত অত্যন্ত সুপরিকল্পিতভাবে ইরানের অভ্যন্তরে বেশ কিছু অপারেশন পরিচালনা করেছে। এই হামলাগুলো এমনভাবে সাজানো হয়েছিল যেন দায়ভার সরাসরি কারো ওপর এসে না পড়ে। কিন্তু গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এখন আঙুল উঠছে খোদ আমিরাতের দিকে। হামলার ভয়াবহতা বুঝতে পিছিয়ে তাকাতে হবে গত এপ্রিলের শুরুর দিকে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে একটি সম্ভাব্য যুদ্ধবিরতি ঘোষণার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই ইরানের লাভান দ্বীপে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে ভয়াবহ হামলা চালানো হয়। ওয়াল স্ট্রিট জার্নালের দাবি, এই হামলার নেপথ্যে ছিল আমিরাত। সেই অগ্নিকাণ্ডে গোটা শোধনাগারটি অচল হয়ে পড়ে, যা ইরানের অর্থনীতির ওপর এক বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, আমিরাতের এই আগ্রাসী ভূমিকা নাকি ওয়াশিংটনের অত্যন্ত পছন্দ হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র অত্যন্ত গোপনে আবুধাবির এই সক্রিয় অংশগ্রহণকে স্বাগত জানিয়েছে। একদিকে যখন শান্তির টেবিলের নাটক চলছিল, অন্যদিকে তখন ছক কষা হচ্ছিল পারস্য উপসাগরীয় দেশগুলোর মাটি ব্যবহার করে ইরানকে পঙ্গু করে দেওয়ার। প্রতিবেদন অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি থেকে ৭ এপ্রিল পর্যন্ত চলা এই আগ্রাসনে শুধু আমিরাত নয়, কাতার, বাহরাইন, কুয়েত এবং জর্ডানের মতো দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোকেও নির্লজ্জভাবে ব্যবহার করা হয়েছে। তেহরানের অভিযোগ, আমিরাত শুধু নিজের ভূখণ্ড ব্যবহার করতে দেয়নি, বরং ইরানের স্পর্শকাতর লক্ষ্যবস্তুগুলোর গোয়েন্দা তথ্য তুলে দিয়েছে ইসরায়েল ও আমেরিকার হাতে। ইরান কিন্তু এই সবটুকু মুখ বুজে সহ্য করেনি। তেহরানের দাবি অনুযায়ী তারা গত কয়েক মাসে দখলদার ইসরায়েলি এবং আমেরিকান কৌশলগত লক্ষ্যবস্তুর ওপর অন্তত ১০০টি পাল্টা অপারেশন চালিয়েছে। পারস্য উপসাগরীয় দেশগুলোর যেসব অঞ্চল থেকে হামলা হয়েছে, সেই প্রতিটি ঘাঁটি এখন ইরানের মিসাইল রেঞ্জের মধ্যে রয়েছে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে ভারসাম্যপূর্ণ কূটনীতির দাবি করে আসা সংযুক্ত আরব আমিরাতের কৌশলগত অবস্থানে এখন আমূল পরিবর্তন দৃশ্যমান। আমিরাত এখন প্রকাশ্যে ইরানকে উস্কানিবিহীন হামলার জন্য দায়ী করছে, অন্যদিকে তেহরান এই অভিযোগকে হাস্যকর বলে উড়িয়ে দিচ্ছে। তাদের স্পষ্ট কথা, আমরা কেবল সেই সব শত্রু ঘাঁটিতে হামলা করেছি যেখান থেকে ইরানের ওপর আঘাত এসেছিল। পরিস্থিতি এখন খাদের কিনারায়। ইরানের উচ্চপদস্থ সামরিক কমান্ড খতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স থেকে আবুধাবিকে শেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তারা সাফ জানিয়ে দিয়েছে, আমিরাতের মাটি ব্যবহার করে যদি ইরানের দ্বীপ, বন্দর বা উপকূলে আর একটিও গুলি চলে, তবে তার জবাব হবে পিষে ফেলার মতো এবং অনুশোচনামূলক।